ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। জীবনে আমার যেমন তুমি ছিলে, এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমাকে আমি দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর শ্যামের বাঁশি রাধার হাসি শ্যামের বাঁশি রাধার হাসি গেল যেন মিলিয়া রে বন্ধু গেল যেন মিলিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া না মানে শাসন না মানে বারণ প্রেমেতে পড়েছে আমারে মন ও প্রাণ বন্ধু তোমারই কারণ ঢালিয়া দেব আমারে জীবন কিসুতা দিয়া দুটি হিয়া কিসুতা দিয়া দুটি হিয়া বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু বিধি রাখে বাঁধিয়া ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া হে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল
হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত
কাছে আসা ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ
এসো এসো একে একে সব বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। ও একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি, আসবে কখন? পথ চেয়ে বসে আছি, আসবে কখন? এসো 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 কাছে এসো, তুই ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি।
বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে, কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে, এই ইশারাতে, কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ, এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা, আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা, আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে।
জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তির কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য। ও তার সাথে থাকছে আমাদের যে সকল সুন্দর সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামের যে সকল আমাদের গ্রামের আমাদের গ্রাম বাংলার যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটাই তুলে ধরেছি এই রকম কিছু বাংলা ছায়াছবির পুরনো সুপার হিট গান দিয়ে, যে গানগুলো আজ থেকে 20-25 বছর আগে খুব সুপার হিট ছিল। কারণ যে কোনো অনুষ্ঠান বা পার্বণ আর সমস্ত কিছুতেই এইসব গানগুলোই শোনা যেত। তো এখন সেসব গানগুলো শোনাই যায়নি। তো সেই সকল গানগুলোকে আমি তুলে ধরেছি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথে। তো আজকের যে ভিডিওটা, তো আজকের এই ভিডিওটা নিয়ে সমস্ত কিছু আলোচনা করব। এমনকি যে সকল যে আগের যে ভিডিওগুলো আমি দেওয়া হয়েছে বা যে ভিডিওগুলো এখনও পর্যন্ত দেখছি, তো অনেকক্ষণ ধরেই বসে আছি, কেননা এখন ইলেকশনের সময়, তাহলে সব সময় শুধু গাড়ি নিয়ে প্রচার আর শুধু গান বাজছে। তো তার জন্যই আর কি মানে কিছুক্ষণ স্টপ করে রেখেছিলাম। তো এখন দেখো আমি কালকে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, আমার যতগুলো সব ছিল সবগুলো তাড়াতাড়ি আমি ভিডিও নিয়ে আলোচনাটা সেরে ফেলেছিলাম। তো এখন আজকে একটুকু বিকেল হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ মানে যেহেতু ছাতে আছি বলে তাই এতটা মানে বুঝায়নি, নাহলে এমনিতেই প্রায় মানে হয়ে গেছে বিকেল, মানে সন্ধ্যা আবহাওয়া চলে এসছে। তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা খুব সুন্দর একটি ভিডিও, আর এটা আমার ভিডিওটা আগের থেকেই তোলা ছিল। তো ভিডিওটা একটা ভিডিও রেডি করা ছিল আর বাকি একটা ভিডিও রেডি করা থাকেনি। তো এই ভিডিওটা আমরা কিছুদিন বলতে আমরা বাসন্তী পুজোর সময় গিয়েছিলাম, যে বাসন্তী পুজোর সময় যে গিয়েছিলাম আমরা আমাদের স্কুটি গাড়িটাই করে। তো আমরা গিয়েছিলাম, আমি তোমাদের পূজা দিদিভাই আর আমার ভাই, আমরা তিনজন মিলেই গেছিলাম, আর আমাদের পুচকি। তাহলে সেই যাওয়ার সময় আর কি রেকর্ডিংটা করেছিলাম এই ভিডিওটা নেওয়ার জন্য। তো অলরেডি ওই জায়গাগুলো যেগুলো যাওয়া হয়েছে, আবার ওই সাইডের জায়গা দিয়ে আমরা আবার গেছি, কিন্তু সেই সব যে সেটা আবার ভালোভাবে করা হয়েছে। তো এই ভিডিওটা শুরু করেছি তোমার নিমাইপুর থেকে কিছুটা যে জঙ্গলটা আছে, তো তার আগের থেকেই ভিডিওটা শুরু করেছি। তো আমরা যাচ্ছি তোমার হুমগড়। তো হুমগড় সেখানে বাসন্তী পূজার উপলক্ষে ওখানে আমাদের মাসি বাড়ি আছে, তাহলে সেই মাসি বাড়িকেই যাচ্ছি। তো ওরা আগের থেকেই ফোন করতো বা করছিল। তো আগের বছর যাওয়া হয়নি, আগের বছর বাসন্তী পূজার সময় আমরা গিয়েছিলাম তোমার গেছিলাম তোমার গোপালপুর।
রতনপুর গোপালপুর। তো সেখানকে গেছিলাম, তো তখনও বলেছিল সেই বছর যেতে পারিনি, তাহলে এই বছর ওখানকেই গেলাম। তো সেই যাবার সময় আর কি এই ভিডিওটা আমরা রেকর্ডিং করা হয়েছিল। আর যেহেতু আমি গাড়ি চালাচ্ছি, তো আর কিছুদিন তো এইবার থেকে মানে করা হয়েছে। তো আজকে আমি কথা বলতে গিয়েছিলাম যে আমার ওই গাড়িটার মধ্যে তো এমনি তো করা যাবে না, আমি তো একটা ফোল্ডিং সিস্টেম আর কি মানে ওই আয়নার যে অ্যাঙ্গেলগুলো আছে ওগুলো একটা মানে সকেট দিয়ে ভালোভাবে লাগাবার কথা বলে এলাম। তো আজকে মিস্ত্রি নেই, তার জন্যে লাগাতে পাইনি। তো ওখানে ওইটা যদি লাগাই আমি, তাহলে স্ট্যান্ড দিয়ে ওটাকে করে নিতে পারবো। এবার জুতোয় যাই আর করি, তোমার এখানে ক্যামেরা লাগানো যাবে। তো মেন ব্যাপার হচ্ছে যদি রাস্তা সেরকম হয় তো লাগাইই দেখি কীরকম কি ব্যাপার হয় বা কীরকম সুবিধা অসুবিধা বুঝতে পারবো। যদি করা হয় তো তাহলে এমনিতেই আমাকে দুটি স্ট্যান্ড নিতে হবে। তো আজকেই ভাবছি অর্ডার দেবো, মানে মোবাইল স্ট্যান্ড, মোবাইলগুলো লাগাবার জন্য। তো যত তাড়াতাড়ি সম্ভব আর কি ভিডিও নিয়ে আলোচনাটা সেরে ফেলছি, কারণ বিকেলবেলায় আমাদের বাড়িতে একজন নয় কিছু জনই আসবে, এটা পার্টিগত আর কি। তো দেখি তারা কি বলে, আসবো বলছিল, তাহলে আমাদের এই সোশ্যাল মিডিয়া নিয়ে একটা কিছু কথা আর কি ওরা করেছে। তো তারা আসবে, তাদের নিয়ে মানে তারা কি বলছে না বলছে সেটা আমি ভিডিওর মধ্যে পরে জানাবো। তো তার জন্য তাড়াতাড়ি আর কি কাজটা সেরে নিচ্ছি। তো আজকে কালকে আমার মোটামুটি যে চ্যানেলগুলো ছিল সেগুলো সমস্ত ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু এখন এই মানে আজকে দুটো চ্যানেলে কালকে ভিডিও আছে, তাহলে এই ভিডিওগুলোকে রেডি করেছি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর আশেপাশের যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি চাই যে সকল বন্ধুরা তো তাদের সাথে যোগাযোগ করব। আর আমি যখন আমরা ওই সাইডের ওই রাস্তা দিয়ে যখন পার হব, তার সাথে দেখা করার খুবই মানে ইচ্ছে আর কি, যে না আমাদের ভিডিও এই আশেপাশের বন্ধুরা আমাদের ভিডিও দেখছে। তো আজকের যে ভিডিওটা ছিল তো ওখান থেকে শুরু করেছি। তো তারপরে মানে এখন যেরকমভাবে এডিটিংগুলো করছি, তো এডিটিংগুলো পুরো ভিডিওর মধ্যে পুরো জিনিসটাই আমি বুঝিয়ে বলে দিচ্ছি, কারণ এখন সে উপরে আমি লিখে দিচ্ছি যে আমি এখন কোথায় আছি না আছি, কোন জায়গায় ঢুকছি কি এখন আমরা কোথায় আছি। তো সেই সকল সমস্ত কিছুটাই আর কি উপরের মধ্যে লিখে দেওয়া হচ্ছে, তাহলে এটাই আবার বুঝতে অনেকটা সুবিধা হয়। তো বলে যে অধিকাংশ বন্ধুরা বলে যে এরকম ভিডিও কেউ দেখে না। তো আমার কিছু বন্ধুরা আছে কমেন্ট করে যে তোমার যে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা মানে অ্যালবামটা খুব সুন্দর, আমি একবার দুবার ধরে দেখেছি, আমার খুব সুন্দর লাগলো। তো অনেক বন্ধু আছে, যেরকম মানুষের 5টা আঙুল সমান নেই, সেরকম 5টা বন্ধুও সমান নেই। হয়তো কেউ আমাদের দেখেছি, আর আমরা যে কোনো জায়গায় যাই তো সেসব জায়গাগুলোকে যাওয়ার সময় আমরা কি করি, তো সবার প্রথম আমরা আপডেট দিয়ে দিই যে আমরা এই জায়গায় যাচ্ছি বা এই জন্য যাচ্ছি। সবার প্রথম আমরা ফেসবুক আইডিতে পোস্ট করি, ছবি নিয়ে একটা পোস্ট করলাম যে আমরা এই জায়গাতে যাচ্ছি, এখন আমরা বেরিয়ে পড়েছি। তো যে কোনো জায়গায় গেলেই আমরা আগে পোস্ট করি, তারপরে আমরা সেই জায়গাকে যাই। তো আমাদের ফেসবুক আইডিটা হচ্ছে, যারা যে সকল বন্ধুরা আমার ভিডিওটা শেষ করে এখন পর্যন্ত আমার যে আমি ভিডিও নিয়ে আলোচনাটা করছি বা কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি, তো সেই সব কথাগুলো এখন পর্যন্ত শুনছো, তো তারা আমার ফেসবুক আইডিতেই যোগ হয়ে যেতে পারো। যেটা হচ্ছে আমাদের ফেসবুক আইডি হচ্ছে মেন সেটা হচ্ছে পূজা লোহার, আর একটা হচ্ছে পূজা আকাশ। দুটোই আমাদের প্রোফাইল পিকচার দিয়ে আছে দুজনকার, তোমাদের দিদিভাইয়ের আমার দুজনকারই দিয়ে আছে। তো অনেক লোক পূজা লোহারটা অন্যরকমভাবে করে, তো অন্যরকমভাবে টাইপিং করে। তো টাইপিংটা কীরকম করে, POOJA এরকম করে না, এটা সেরকম নয়, PUJA করলেই আর LOH আর এটা করলে লিখলেই আর আইডিটা চলে আসবে। তো এরকমভাবেই আমরা আজ অনেক দিন ধরেই ভিডিও দিচ্ছি, শুধু আমাদের এই চ্যানেলের মধ্যে এই ভিডিও নয়, আর এটা হচ্ছে যে ভিডিওটা এই চ্যানেলে যেটা দিচ্ছি, তো এরকমই শুধু ভিডিও নয়, আমাদের এই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও থাকছে। তারপরে তোমার এই যে এরকম যে ভিডিওগুলো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো থাকছে। তারপরে লাইভ স্ট্রিম থাকছে, তারপর মাঝে মধ্যে লাইভ স্ট্রিম তো অবশ্যই হয়। তারপর কমিউনিটি পোস্ট দেওয়া হয় যে মানে যেসব ব্যাপার নিয়ে করা হয়। তো যাই হোক, তো আজকের যে ভিডিওটা ছিল, তো এই ভিডিওটা আমরা তোমার যে হোমগড় যাচ্ছি তোমার বাসন্তী পুজোর উপলক্ষে। তো এইটা অনেক দিনের এই ভিডিও ছিল, তাহলে কিছুদিন এই চ্যানেলে সেরকম ভালোভাবে ভিডিও দেওয়া হয়নি।
তো তারপর যখন আমরা এই ভিডিওগুলো ছিল, তো ভিডিওগুলো আমার থাকলে কি হয়, তো জায়গা যখনই কম পড়ে যায়, আবার যখন আমরা ভিডিও রেকর্ডিং করি বা আবার কোনো ভিডিও বানাই, তখন কিছু কিছু ভিডিও সরে যায়, তখন যখনই আবার জায়গা খালি করি ওই ভিডিওগুলো গ্যালারিতে চলে আসে। তো সেই কারণে ভিডিওগুলোকে আমি পাওয়া যায়নি, তাও যেহেতু পাওয়া গেল তাহলে আমি সমস্ত কিছু সব কিছু রেডি করেই রেখেছিলাম। তো রেডি করার পর আর কি যখন দেখলাম যে ভিডিওগুলো পাওয়া যাচ্ছে, তাহলে তারপর ভিডিওগুলোকে আবার ঠিকঠাকভাবে সাজিয়ে আমি ভিডিওগুলোকে ঠিকঠাকভাবে সাজানো আছে, তারপর ভিডিওগুলোকে আমি পোস্ট দিয়েছি। তো এমনিতেই এখন কিছুদিন সেরকম ভালোভাবে ভিডিও দেওয়া হয়নি। তো বিশেষ করে আমি প্রথম যখন ভিডিও করি, তো তখন আমি করতাম ব্লগ ভিডিও, আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়েই করতাম ব্লগ ভিডিওগুলো। তো এরকমভাবে করা হতো। তো ওই সব যখন ভিডিওগুলো করা হয়, তখন আমি চারিদিকে মানে ঘোরাঘুরি করে চারিদিকে আমাদের গ্রামের যেমন জঙ্গল, তার ফাঁকা যে সকল সুন্দর সুন্দর যে মাঠগুলো আছে পুরো, এখন পুরো একদম যে জঙ্গল বলো, তারপরে যেসব তোমার মাঠগুলো, তো সমস্ত কিছু পুরো একদম সবুজে সবুজ হয়ে আছে। কারণ এখন এই কিছুদিন আগে গ্রীষ্মকালের সময় যখন ফাল্গুন মাসের প্রথম, তখন গাছের পাতা তো সব ঝরে যায়। তো তখন কি হয়, তখন একদম কেমনই একটা লাগে। তো এখন দেখতেই পাচ্ছ যে আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তো পিছনের যে গাছপালা, আর আমাদের এখানটা এমনিতেই বড় বড় গাছ আছে। তো আবার কিছু গাছ ছিল, তো সেগুলা এখন নেই। এমনিতে গাছগুলো কিছু গাছ এমনি ঝড়ে ভেঙে গেছে। তারপরে হয়ে গেছে, আমার এই সাইডেও দুটো গাছ ছিল, এই ঝড়ে ডাল ভেঙে গেছিলো। তারপরে আমাদের যখন ঘর ডালাই হয়, তখন ডালগুলো এদিকে চলে এসেছিলো, ডালও কিছু কেটে দিয়েছিলাম। তো এরকম ব্যাপার। তো তারপরে এই যে আমাদের যে নতুন বাড়িটা করলাম, তো তখনও এক দুটো গাছ এখানে ছিল, সেগুলাকে সরানো হয়েছে। তো সেগুলা সেরকম গাছ থাকেনি, চলতা গাছ ছিল, তাও সেগুলাকে করা হয়েছিল। তো এইরকমভাবেই আমি আজ অনেক দিনই ভিডিও দিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও যদি কেউ দেখতে বা এরকম মানে সুন্দর সুন্দর গান শুনতে ভালোবেসে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখন এরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলা প্রাকৃতিক পরিবেশের সাথে কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে আপলোড করব, তখন সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো যাই হোক, আর আমার নতুন বন্ধুদের জন্য যেসব গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই যে সকল বন্ধুরা এখানে কাজ করছো বা এখানে ভিডিও আপলোড দিচ্ছ, তো সবার প্রথম আমি সব দিনই এই কথাটাই বলি যে সবার প্রথম আগে চ্যানেল ঠিকঠাকভাবে সেটিং করে নাও। তুমি যদি জানো তাহলে খুবই ভালো, আর যদি না জানো কারো কাছে সাহায্য নাও, তারপরে কাজ করো। তাতে কাজ করতে আর কি একটা এনার্জি আসবে। কারণ একটা ভিডিওর মধ্যে যখন ভিডিওটা তুমি পোস্ট করো, যাই হোক শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক, সেটার মধ্যে যদি বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা ঠিকঠাক যদি না পাওয়া যায়, তখন মন ভেঙে যায় যে আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, তারপরে সেগুলোকে এডিটিং করছি, আপলোড দিচ্ছি, তাও সেরকম বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পাইনি, মানে ভিউজ আসেনি। তো তখনই মন ভেঙে যায়। তো যে জিনিসটা করা দরকার, সবার প্রথম চ্যানেলগুলোকে আগে ঠিকঠাকভাবে সেটিং করে নিয়ে অবশ্যই দরকার। তো এইটুকুনই বলার ছিল। আর যদি কোনো বন্ধুর কোনোরকম সাহায্যের প্রয়োজন হয়, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো আমি রিপ্লাই কমেন্ট করব, আর যোগাযোগ কিভাবে করতে হয় সেটাও আমি বলে দেবো। যেরকম আমার অধিকাংশ বন্ধুদের সাথে যেরকমভাবে যোগাযোগ হয়েছে, তোমাদের সাথেও সেরকমভাবে যোগাযোগ হবে। তো চলো, আর বেশি কিছু বলছি না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো কিছু ভিডিও এখনও পর্যন্ত আছে যে ভিডিওগুলো একদম খুব সুন্দর, মানে নতুন নতুন জায়গা। তো সেই ভিডিওগুলো এই কটা ভিডিও আছে, এগুলোকে আপলোড করে দিই। তারপরে এর পরের বারে যে নতুন ভিডিওগুলো আছে সেগুলোকে আপলোড দেওয়া হবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।